তাড়িয়ে দাও, তুমি ওই কাজের ছেলেকে তুমি তাড়িয়ে দাও। নয়নের জল বর্ষণ করো না, আমরা তাড়িয়ে দেবো কাকা। তুমি শান্ত হও, তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দেবো। তাকে দেখতে ভালো লাগে না, তার শব্দ শুনে ভালো লাগে না। মাগো, একটি কথা বলবো। এমন কি? সেই টাকাকে বারে বারে যারা তাড়িয়েছে সে যেতে চাই না, সেই অলক্ষণ না সুলক্ষণ জানতে হবে মা। তাই জেনে দেখো বৌমা। ওরে ওরে কাকা, যদি থাকে এসো মঙ্গল, বসবি ওই কাঁচা ডালে। আর যদি থাকে সমঙ্গল, বসবি ওই শুকনো ডালে। সে কিনা মরছে আমার আনন্দে, আনন্দের সংসার যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ওগো ঠাকুর, বলো ঠাকুর, এর জন্যই কি তুমি আমার গর্ভে আমার একটি মেয়ে দিলে? 6টি সন্তান ছিল না আমার মেয়ে। এক সাধুগুরু বৈষ্ণব আশ্রম আর এই রাজপ্রসাদে তাকে সেবা দিতে গেলাম। সে বলল, মাগো মনে কিছু দিও না, একটি কথা জিজ্ঞেস করবো। আমি বললাম, বাবা কি? এমন কি কথা? তোমার কি মেয়ে আছে? আমি বলেছিলাম আমার সেদিন মেয়ে ছিল না বলে আমি ওই সাধুগুরু বৈষ্ণবকে আমি সেবা দিতে পারলাম না। সেই দিন থেকে ঠাকুরের কাছে কামনা করতাম, ওগো ঠাকুর, তুমি কোনো জিনিসের আমার অভাব দাওনি, শুধু রয়েছে একটি অভাব। সব কিছু দিয়েছ, 6টি সন্তান দিয়েছ, অনেক সুখ দিয়েছ, শুধু আমাকে একটি মেয়ে দাও। ঠাকুরের কৃপাতে আজ আমি মেয়েকে জন্ম দিলাম। আমি ভাবতে পারিনি যে মেয়েকে জন্ম দিলে পার করে দিতে। ওই আমি ভাবিনি তো ভাগ্য দোষে আমি বুঝিনি তো কপাল দোষে আপন হয় ঘর ছেড়ে ঘরের মেয়ে অন্যের ঘরে যা ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী অন্যের ঘরে যা আমি ভাবিনি তো ভাগ্য দোষে বুঝিনি তো আপন দোষে আপন
ছেড়ে ঘরের মেয়ে অন্যের ঘরে যায়। ঘর ছেড়ে ঘরের মেয়ে অন্যের ঘরে আমি জানতাম না তাদের পালা বাঁধানো হয়ে গেলে পর হয়ে যায়। মালা বদন শুভ দৃষ্টি চাঁদ না তলায় শব্দ পাকে বাধা নারী ঘরে বসে মালা বদন শুভ দৃষ্টি চাঁদ না তলায় শব্দ পাকে বাধা নারী ঘরে বসে আমি ভাবিনি তো ভাগ্য দোষী আপন হয় ঘর ছেড়ে ঘরের মেয়ে অন্যের ঘরে ঘর ছেড়ে ঘরের মেয়ে অন্যের ঘরে আমি ভাবিনি তো ভাগ্য দোষে বুঝিনি তো কপাল দোষে আপন হয় ঘর ছেড়ে ঘরের মেয়ে অন্যের ঘরে 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 কি আমি শুধু 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 আমি একা একা কি ভাবি না না আমি একা একা ভাবলে হবে না এই তো প্রভাত হয়েছে আমি আমার বিহুর আগে বলেছিলাম ওরে মা আমি এখন তোকে বিদায় করে দিলাম প্রভাত হলে আমি তোর দুইটি দাদাকে আমি তোকে বিদায় করে নিয়ে আসতে বলবো কিন্তু আমি আমি শুধু শুধু বৌমা কোথায় আমার জাদুর পাথর বৌমা বৌমা বড় বৌমা মেজ বৌমা তোমরা কোথায় কি প্রণিপাত হয় মা তব তোমার চরণ প্রণাম হয় তব চরণে মা থাকে মারে একই মা নয়নে জল মলিনী যেন বেশ এলাইতে তোমার কেশ একই হয়েছে মা অমনি করে অঝর নয়নি কেন কান্না করো তুমি আমি কেন কাঁদছি কেন মা আমাকে তো প্রশ্ন করলে আমি কেন কাঁদছি হ্যাঁ মা
কেন কাঁদছে আমি জানিস? কেন মা? যেই দিন তোরা আমার জায়গায় আসবি, যেই দিন সন্তানের মা হবি, ঠিক সেই দিন বুঝতে পারবি আমি কেন কাঁদছি রে মা, কেন কাঁদছি। মা একটি কথা বললি মা? কেন কাঁদছি জানিস? কেন মা? তোরা তো সকলেই জানিস মা। কি হয়েছে মা আপনার? আমার মামুনি কি কোনোদিন আমি নয়ন ছাড়া করিনি, কোনোদিন আমার পাশ ছাড়া করিনি, কিন্তু আজ মেয়েকে বিদায় করে দিয়ে আমি কেমন করে নিজেকে ধৈর্য রাখবো বল? তাই তুমি অঝর নয়নের জলে বর্ষণ করো, তাই না মা? তবে বৌমা, মা একটি কথা চলো, আর এখন এখানে কথা বলবো না। মা গো চলো একটি কথা বলবো। বলো। তুমি যখন বললে মা তোমার মেয়েকে বিদায় করে দিয়ে তোমার এই বক্ষ যেন ফেটে গেছে, মস্তকে যেন আকাশে ভেঙে পড়েছে। একদিন পিতার গৃহে আমরাও তো ছিলাম মা, অন্য কারো কন্যা রূপে আপনার এই সন্তানের হাতে ধরে এসেছিলাম এই রাজপ্রাসাদ আপনার অধমাতা হয়ে। তবে কি আমরা ছয় চাকিয়ে তোমার মেয়ে হয়ে উঠতে পারেনি মা? কে বলেছে তুমি আমার মেয়ের মতনই? তবে একটি কথা কি জানো মা? কি এমন কথা মা? জলের পিপাসা কখনো দুধে মিঠে না মা। মা কি হয় জানো? শুধু সান্ত্বনা দেওয়া যায়। হ্যাঁ মা। তবে মা চলো আমরা চন্দন বৃক্ষতলে তাই হবে মা, তাই হবে। এসো বাবা, আমরা চোখের বিক্ষিত হয়তো ভাই। বৌমা, মা এই সে জায়গা কিনা? হ্যাঁ গো মা। দেখেছ বৌমা? বলো তো, তোমরা এক এক করে আমার 6টি বউ আর আমার মামুনি বেহুলা কি এই বৃক্ষতলে নিয়ে আসতাম। এই জায়গায় আমাকে চুপ করে বসে দিত। তাই হবে গো মা। আর আমার সর্বমুখে বেহুলায় আমার নৃত্য করতো তাতই করে। মা গো, বৌমা, বৌমা, মা বৌমা, মা এ কি বৌমা? কি হয়েছে মা? কিছু শুনিস তোমরা কিছু শুনিস? বলো না বৌমা, শুনিস? হ্যাঁ মা। ওই দেখো, এতদিন ধরে বসবাস করি, কোনোদিন এই শব্দ আমি কোনোদিন শুনিনি বৌমা। মা আজ কেন শব্দ শুনে অলক্ষণীর কথা, শুধু অলক্ষণীর কথা। কি মা কাকা, আমাদের ভিক্ষি কাকা, একটু কথা বলবো মা গো। কিছু লক্ষ্য করেছ? করেছি মা, করেছি। নিত্যদিন দেখি মা গো কাকির বরণ কালো, আজই কেন দেখি মা গো কাকির বরণ সেই। তা দেখি যেন তাহলে তো হয়ে গেল মরে মনে খানা মা। আমিও শুনেছি বৌমা, যেই বাড়িতে অলক্ষণ হয়, অমঙ্গল হয়, হ্যাঁ সেইখানে নাকি শেষ কাক যায় মা। তবে কি আমার এই উজানি নগরে কোনো অমঙ্গল ঘটবে? তাড়িয়ে দাও, তবে ওই কাজের চালাকে তুমি তাড়িয়ে দাও। নয়নের জল বর্ষণ করো না, আমরা তাড়িয়ে দেবো কাকা। তুমি শান্ত হও মা। তাড়িয়ে দাও বৌমা, তাড়িয়ে দেবো। তাকে দেখতে ভালো লাগে না, তার শব্দ শুনে ভালো লাগে না। মা গো একটি কথা বলবো। এমনকি সেই টাকাকে বারে বারে যারা তাড়িয়েছে সে যেতে চাই না, সেই অলক্ষণ না সুলক্ষণ জানতে হবে মা। তাই জেনে দেখো বৌমা। ওরে ওরে কাকা, যদি থাকে তো এসো মঙ্গল, বসবি ওই কাঁচা ডালে।
ঘরে যদি থাকে সমঙ্গল, বসবে ওই শুকনো ডালে, সে কি না শুকনো ডালে বসে গেল। কিন্তু বৌমা, মা, কিছু তুমি লক্ষ্য করলে? কাকটি ওই আমার বৃক্ষতলায় ভিক্ষে বসতে গিয়ে দেখো তো বৌমা, কি যেন তার মুখ থেকে পড়ে গেল। সত্যি কি আছে দেখো তো মা। ক্ষণিক্ষণি অপেক্ষা কর, আমি দেখি মা গো। বৌমা, মা, বৌমা, মা গো, কি আছে মা? কিছু নেই মা। বৌমা, মা, কিছু নেই? না। তুমি তুমি আমার সম্মুখে মিথ্যে কথা বলছো বৌমা। বলো, তুমি আমার সম্মুখে মিথ্যে কথা বলছো? না, বুঝতে মা গো। পেরেছি, সবাই তোমরা অবজ্ঞা করো আমাকে। তবে বৌমা, কি তুমি দেখাবে না যখন আমার দিব্যি রইল, তুমি আমার মুখ পড়া মুখ দর্শন করবে। কি বললে মা গো, কি বললে? এত বড় দিব্যি তুমি দিতে পারলে মা গো? দিদি, বৌমা, বলো না দেখি কি তোমার হাতে? মা এটি কি গো? মা? কাকার মুখ বিবর হইতে পড়েছে একটিখানি পত্র। সে যে পত্রের মতো নয় মা, পত্র? সে যে রয়েছে এক শাড়ির অঞ্চল। শাড়ি অঞ্চল? হ্যাঁ মা, হ্যাঁ। দেখি দেখি। বৌমা, মা, বৌমা, তুমি ঠিকই বলেছ, পত্র সত্য, তবে এই পত্র কোনো কাগজ নয়। বৌমা, দেখো তো ভালো করে, এই টুকরো কাপড়টি বড় পরিচিত লাগে না? হ্যাঁ মা গো। মনে হচ্ছে আমার বিহুটাকে যেই কাপড় পরে আমি বিদায় করেছি তারই অঞ্চল মনে হচ্ছে না? সত্যি বলেছি এই বৌমা, মা। না না না, শুধু শুধু ভুল ভাবছি বৌমা। ছি, ছি। আচ্ছা বৌমা, এই কি লেখা আছে? এটা কার পত্র? এই পত্রে যেন কিছু লেখা রয়েছে মা। লেখা আছে? হ্যাঁ, কি আছে মা? এটা কার পত্র? আমি পাঠ করছি, তুমি শ্রবণ করো মা। বলো বৌমা। প্রণাম হয় মোরে মাতা পিতা, 6টি দাদা ও বৌদির চরণে। মা, এই পত্র কার? এই পত্র আমাদের অন্য কেউ নয় মা, আপনার সেই ছোট্ট মেয়ে বিপুলা। বৌমা, হ্যাঁ দেখেছো বৌমা, দেখেছো? রাত্রে পড়তে না পড়তে পত্র রেকর্ড করেছে। এই বৌমা, এই আমার মামুনি পত্র লিখেছে। কি লিখেছে মা? তারপরে জানাই, সকলে উজানিবাসীর চরণে প্রণাম, তার সখীদের আন্তরিক এবং ভালোবাসা। তারপর কি লেখা রয়েছে জানো মা? কি লিখেছে? আর বিদায় নিয়ে গেলাম উজানিনগর হইতে, শ্বশুর ঠাকুর তাদের রাজগৃহে না নিয়ে গেল তাকে সাঁওতালি ভিতরে লৌহ বাসর কক্ষে। বৌমা, হ্যাঁ, তাদের বসবাস চম্পলাই নয়, না মা না, সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বতে। আর কি লিখেছে মা? বাসরি করিলাম প্রবেশ, প্রথম প্রহরে গেল মোরে হাসি খেলিতে। মা, আমাদের বিহুলা বাসর ঘর দর্শন করি অতি অতি আনন্দ পেয়েছে। আনন্দ পেয়েছে, পাবে না কেন? তবে আর কি লিখেছে মা? বলো। তারপর দ্বিতীয় প্রহরে গেল আর পাশা সাজি খেলিতে। বাহ মা, আমার মামুনি, বৌমা, দেখেছো? তোমরা বলছেন না যে আমার বেহুলা আমার মামুনির সেখানে কিছুই পারবে না? দেখেছো? পাশা খেলেছে। আর কি লিখেছে মা? তারপরে লেখা রয়েছে, তৃতীয়
তৃতীয় প্রহরে গেল আমার রন্ধন করিবার। মা, বৌমা, আমাদের সে ছোট্ট ননদি বাসর ঘরে রন্ধন করেছে। মা, বেহুলাই আমার রান্নাও করেছে। হ্যাঁ মা, হ্যাঁ। সেই মেয়ে কোনোদিন নিজ হাতে খেত না, সেই মেয়েকে আমি প্রতিদিন খাইয়ে দিতাম, সেই মেয়ে আমার রান্না করেছে। আর কি মার কি লিখেছে বলো? তারপর চতুর্থ প্রহর, চতুর্থ প্রহর চলো, চতুর্থ পাহাড় বলে বলে ঠিক যাচ্ছে না। কি হচ্ছে বৌমা? মা, চতুর্থ পাহাড় বলে ঠিকই দেখছো কেন মা? থেমে গেলে কেন? এই কথা জানতে চাইও না মা গো। কেন? এই কথা যে আমি নিজের মুখ বিবর হইতে বলতে পারবো না। ছি ছি বৌমা, ছি, এসব কথা কি বলে? এই সময় এই কথা বলতে নেই, বলো না। এমন কি রয়েছে রেখা? আমি যে বলতে পারবো না মা, বলতে পারবো না। বৌমা, বুঝেছি বুঝেছি বৌমা, বুঝেছি, এতক্ষণে বুঝতে পারলাম। আপন কখনো পর হয় না, পর কখনো আপন হয় না। আজ তুমি প্রমাণটা দিয়ে দিলে মা, তাই না? আমার মেয়ের পত্র বলে তুমি আমাকে বলছো না? ছি, শত ধীর তোমার না, পারলে মাগো, পারলে আমায় ঠিক কান দিতে। তোমার মেয়ে এই চতুর্থ প্রহরী পত্রে যা লেখা রয়েছে আমি বলতে পারিনি বলে আজ আমার বাপ মা তুল্য এই কথা বলতে পারলে। আমি বলবো মা, আমি বলবো। দুঃখ করলে দুঃখ করো না মা। কিন্তু মা, সেই কথা শোনার এই পূর্বে ওই দেখো মা, ওই দেখো তোমার এই পদদল হতে যেন মৃত্তিকা সরে যেতে পারে বা সরে যেতে পারে। ওই দেখো মা, মস্তকে যেন আকাশ ভেঙে পড়তে। কেন তুমি অলক্ষণের কথাগুলো বলছো? আমি তোমার কথা থেকে বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মা? বলো। চতুর্থ প্রহর মনসারি কাল লাগে তারই পতিকে দংশন করেছে। তারপরে লেখা রয়েছে মৃত স্বামী বক্ষে লয়ে ভাসিলাম অকুল সাগরে, ভেসে ভেসে রওনা দিলাম দেবতা নগরে। তুমি অলক্ষণীয় কথাগুলো বলতে পারলে? মা, তুমি আমার শুধু শুধু আমাকে দুঃখ দেবার জন্য বলতে পারলে? মা, দাও দাও দাও, বুঝেছি তোমরা পারবি না। তোমরা আমার মামুনি বিউলার পত্র তোমরা আমাকে পাঠ করে শোনাতে পারবি না। না না, এই বৌমা তোমাদের কথা বিশ্বাস করি না। মা, বিশেষ তোমাদের কথা বিশ্বাস করতে পারি না বৌমা। বিশেষ সময় বিবাহের পত্র মা, একটি জিনিস দেখে তোমার আমার মামুনি এত বড় সর্বনাশ হতে পারে না। বৌমা, না না না, তোমরা প্রশ্ন করবে না আমাকে। তোমরা ছবি না, তোমরা মিথ্যে কথা বলেছো। আমি আমার জাদু মাদু কোথায়? মা, আমার জাদু মাদু আমাকে মিথ্যে কথা বলবে না, সত্য বলবে। এই আমার জাদু মাদুকে লিখে দাও। যাও 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 যাও, তোমাদেরকে দেখবো। মাগো, একটি তোমরা কথা। আমার মেয়ের পদ্ম পড়ছো আমাকে কাঁদাবার জন্য। মা, না না না, আমি বিশ্বাস করি না। মাগো, কেমন করে আপনার সন্তানকে আমরা ডাকবো? পারবো না মা, পারবো না। আপনি ডেকে নিন। বেশ, যাও যাও, কোথায় আছে তুমি বলি দাও। একবার শুনে গিয়ে বলো মা ডাকছি। যাও বাবা, যাও।
মাধবাই রে ভাই মাধব, মাধব দাদা দাদা গো, গতকাল বোন বেহুলার বিবাহ দিয়েছি আমরা। হ্যাঁ ভাই, সেই থেকে যেন মনটা আমাদের সত্যি দুঃখিত হয়ে আছে। ভাইরে, বিবাহ আমরা সবাই মিলে আনন্দে দিয়েছিলাম, সবাই আমরা বিবাহে উপস্থিত থেকে বিদায় করেছিলাম। সত্যি তাই পিতা যখন বলেছিল আমার বড় বেহুলাকে যে পাঠিয়ে দেব সকাল হলেই তোর দুইটি দাদা যাদব মাধবকে অষ্টমঙ্গলা করার জন্য, তাই ভাই বিলম্ব না করে আমরা অবিলম্বে ছুটে যাব ওই বাজারে। সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর জিনিস, মিষ্টি মিষ্টান্ন নিয়ে যাবো আমরা আমাদের তাহই মশাইয়ের ঘরে। সত্যি বলেছো দাদা, আর বিলম্ব না করে চলো বাজারে গিয়ে
আমরা মিষ্টি মিষ্টান্ন এই হ্যাঁ ভাই। মুহূর্তে কিনে ফেলবো। জাদু একই বাবা, মায়ের কণ্ঠস্বর ভেসে এটা আসে মা, কেন? এটা মায়ের কণ্ঠস্বর, মা যেন কান্না করছে। কোথায় মা? যখন থেকে বোন বেহুলার বিবাহ দিয়েছ তখন থেকে নয়ন বাড়ি ফেলে যাচ্ছ, তুমি কি পাগলিনী হয়ে গেছো গো? আর কি কোনো মা মেয়েদের বিবাহ দেয় না? কিন্তু দেখো আমি তার জন্য নয়, জানিস এই দেখ তোদের বোন, হ্যাঁ তোদের বোন কি তোরা ভুলে গেছিস, কিন্তু তোদের বোন ভুলে রে। হলেনি। হ্যাঁ এই এটা দেখ পত্র, মা। পত্রটা পাঠ করো তো একটি দাদা। পত্র দিয়েছে। বাহ, আমার বোন বেহুলা পত্র লিখে পাঠিয়েছে। হ্যাঁ রে, বুঝি খুব আনন্দে আছে মা না? কেন আনন্দ হব না, কিন্তু জানিস আনন্দে না হলে আবার পত্র দেবে কেন? কেন দেবে? আনন্দের হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাঠ করে কেন? দেখো তো। বৌমা কি বলেছে জানিস রে? কি মা? পত্রখানে যখন বৌমা পেল আমাকে দিল, আমি বললাম বৌমা তুমি বলো এমন কি লেখা রয়েছে। মা বৌমা আমাকে মিথ্যে কথা বলেছে। বৌমা মিথ্যে কথা বলেছে? তুমি কান্না করছো কেন? বলবে তো, তোমাকে মিথ্যে কথা বলবে না তো কি বলবে তোমার এই বৌমা? বাদক, এই বাদক হ্যাঁ, তোর এই তো আমার পত্র বড় পেয়েছে বলে, সংস্থান। এই পত্র দিয়েছে বলে তোমার বৌমা তোমাকে মিথ্যা কথা বলেছে। তাই আমরা তো সত্য কথা বলার জন্য তৈরি আছি মা। এমন কি আছে পত্রে সুন্দর করে পাঠ করে তোমাকে শোনাবো। করো দাদা, পাঠ করো। ওই পত্রের বাণী শুনে কেন মা ঝড় নয়নে কান্না করছে ভেবে উঠতে পারছি না। এই পত্রটা পাঠ করে দেখো তো সত্যি দাদা। ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি পত্র পাঠ করছি, শ্রবণ কর। হ্যাঁ, সে তো অঞ্চল, এটা কাপড়ের অঞ্চল, অঞ্চলের টুকরো। ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, জয় মা মনসা দেবী কি জয়। একই সুন্দর কথা লিখেছে, জয় মা মনসা দেবী জয়। হ্যাঁ, আর কি লিখেছে? শ্রদ্ধ মা ও বাবা আমার প্রণাম গ্রহণ করিবে। বাহ, এর উপরে আর কি ভাষা আছে মা? খুব সুন্দর কথা লেখা। হ্যাঁ, আর কি লিখেছে? প্রথম রাত্রি গেলই আমার হাসিতে খেলিতে। হ্যাঁ, এ কথাও বলেছে বৌমা। হ্যাঁ, আর কি হাসিতে লিখেছে? খেলিতে। আর কি লিখেছে? দ্বিতীয় প্রহর রাত্রি গেলই আমার পাশা খেলি বাড়ি। তবে কি বাসাও তবে কি খেলেছে? বলেছে? হ্যাঁ। আমার বোন পাশা খেলেছে, বুঝলি? বাহ, কত আনন্দের বিষয়। হ্যাঁ, মাগো, বোন পাশা খেলেছে না? পাশা খেলেছে। হ্যাঁ, এই কথাও দ্বিতীয় বলেছে। প্রহর আর রাত্রি কি? পাশা খেলেছে। তৃতীয় প্রহর রাত্রিতে কি করেছে? কি রন্ধনে করেছে। বাহ, আজ পর্যন্ত আমাদের এই উজানি নগরে কোনোদিন রান্না করেনি। হ্যাঁ, বেহুলার বৌদিরা রান্না করেছে, বেহুলা খেয়েছিল। হ্যাঁ। আজ নিজে হস্তে সে বেহুলা রান্নাও করেছে। হ্যাঁ ভাই। আর কি লেখা আছে দাদা? বাহ, আমি বড়ই আনন্দ পেলাম যে আমার বোন রান্না করেছে ওই বাসরে গিয়ে। সত্যি। হ্যাঁ, বাহ, খুব ভালো কথা। তৃতীয় প্রহর রাত্রে রান্না করেছে, কিন্তু আর কি চতুর্থ প্রহর রাত্রি গেল কি হলো?
একে থেমে গেলে কেন? প্রহর থেমে গেলে কেন দাদা, বলো, প্রকাশ করো। গাদিতে গাদিতে কি লেখা রয়েছে? চাদর বাসরি ঘরে কালে ভুজঙ্গে কালিনাগের অংশনি করেছে মা। এ মিথ্যে কথা, এ মিথ্যে কথা, এ হতে পারে না। তার প্রতিকে কান্নাগিরিতে দংশন করতে পারে না। মাগো, মা তার জন্যই তুমি কেঁদে। তবে কি বৌমা আমাকে সত্য কথাই বলেছে? মা গো, আমাদের কপালটাই ভেঙে গেল। উরে কি শুনালি ওরে জাদু মা কি শুনালি মোরে মা কি শুনালি ওরে জাদু দাদা, আর কিছু লেখা রয়েছিল পত্রে দাদা। আবার কি লিখে রয়েছে জানো মা? হতভাগী পাগল নির্ভেছে কলারে বেলা সোনারে ভাঙছে, একাকিনী স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছে। এ হতে পারে না। আমাদের মন ভেসে ওই সাগরে জলে যেতে পারে না। চলো দাদা, চলো, এই মুহূর্তে চম্পলা নগরে যাব। চম্পলা নগরে গিয়ে ওই চন্দ্রপতি সদাগরকে বলবো, নিজ কন্যা যদি হতো তাহলে অকুল সাগরে ভাসিয়ে দিতে পারত। চলো তার কাছ থেকে বিচার চেয়ে নেব। এত বড় ভুল করিস না। এই সময়টি নয় রে। এই সময় তোরা আর বিলম্ব করিস না। আমার বিহুলাকে তোরা ফিরিয়ে নিবি। পারবি না, পারবি না। আমার মা বলে দেবো। পারবো পারবো মাগো, পারবো পারবো, কেন পারবো না ভাই? এই সময় যদি ওই চম্পলা নগরে যাবি, হতভাগী পাগলের মতো ভেসে ভেসে কত দূরে যাবে? এই বলো না বা বলো না, আমরা কোথায় যাবো, কোথায় গেলে বেহুলাকে পাবো? এই মুহূর্তে চম্পলা জগৎ নয়, ছুটে যাবি ওই নদীর কিনারা ধরে। যাবো মা, ওই নদীর ধার ধরে যাবি। নিশ্চয় তোদের বোন ওই নদীর ধারে। সত্যই বলেছি দাদা, সত্যি বলেছ। এখন যদি সাদের চম্পলা নগরে যাই, জানি না হতভাগিনী কত দূর ভেসে চলে যাবে। তাকে হয়তো আমরা ফিরিয়ে পাবো না। কিন্তু সে যদি আমাদের মুখের কথাই না আসে। ভাই। তবে শোন, বুঝেছি তোদের কথা কি নাও আসতে পারে। তবে শোন মা, বলো। যাবার সময় তোদের হ্যাঁ, ঘোষদাদাকে রেখে দিবি। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। তোদের কথা ফেলে দিল, তোর ঘোষদাদার কথা সে ফেলে দেবে না রে। বেশ মা, তবে চল, আর বিলম্ব নয়। সেই বিনারি ভর আমি সাজিয়ে রেখেছি বিদায় করে আনার জন্য। এসো মা। সেই বিনারি ভর নিয়ে চল রে বাবু। আয় ধবলি, আয় আয়। ও বিরক্ত করে মারিস না রে, বিরক্ত করে মারিস না। বুঝতে পেরেছি, আজ তোকে গল্প না বললে তুই আমার কাছে আসবি না। বেশ,
এই আমি এই জমির আলিতে বসে তোকে একটি গল্প শোনাচ্ছি। তবে জানিস ধবলি, এটা একটা বাস্তব জীবনের গল্প আমি তোকে শোনাবো রে। জানিস, সেই গল্পটা শুরু হলো একটা ঘোষের ঘরের একটি অসহায় ছেলের জীবনের ঘটনা। সে যখন ছোট্ট ছিল, তার সামনে তার বাবা মা দুজনেই মারা গেল। আচ্ছা বলতে পারিস ধবলি, তখন সেই ছেলেটার অবস্থা কি হবে? ছেলেটা ঝোর ঝরে কাঁদতে লাগলো, মা মা বলে কাঁদতে লাগলো, বাবা বাবা বলে কাঁদতে লাগলো। কিন্তু তার সেই কান্না আর কারো কানে গেল না রে। অবশেষে এক দেশের রানী, তার নাম কি জানিস? তার নাম হচ্ছে মেনকা। আহা, যেন সত্যি লক্ষ্মী প্রতিমার মতো মেনকা রানী এসে সেই সন্তানটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে তাকে তার ঘরে নিয়ে গেল। বলল, কাঁদিস না বাবা, আজ থেকে আমরাই তোর পিতা মাতা, আজ থেকে আমার ঘরে থাকবে তোর। সেই থেকে সেই সন্তানটি ধীরে ধীরে বড় হলো। রানী মেনকাকে মা বলে ডাকলো, বাচস্পতি সওদাগরকে পিতা বলে ডাকতে থাকলো। তাদের ঘরে হলো সেই ছেলেটি বড়। তার নাম কি দিল জানিস? তার নাম দিল সুবল ঘোষ। এক সময় সেই সুবল যখন বড় হলো, সুবলকে তখন রানীমা বলল, সুবল রে, তুই ঘোষের ঘরের ছেলে, গরু বড় ভালোবাসিস, ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিল সুবল ঘোষ, তাই আমি আদর করে তোর নাম রাখলাম সুবল। আমি তোকে একটি সুন্দর গাভী কিনে দেব, সেই গাভী তুই মাঠে মাঠে চড়িয়ে বেড়াবি আর ভগবান শ্রীকৃষ্ণের নাম করবি। তাই থেকে সেই সুবল ঘোষ, জানিস সে ধবলি, জানিস সে কে? আমি কার জীবনের গল্প বলছি জানিস তো? আমার জীবনের গল্প বললাম তোকে। ছোটবেলায় আমার বাবা মা দুজনে মারা গেল। আমি মাকে কত মা মা বলে ডাকলাম, বাবাকে বাবা বাবা বলে ডাকলাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিল না। আমি চিৎকার করে বললাম, গো তোমরা কে কোথায় আছো? আমার মা আমার তাকে কথা বলছে না, আমার পিতা সাড়া দিচ্ছে না, ওকে তোমরা ডেকে দাও। সবাই শুধু সান্ত্বনা দিল, কিন্তু আমার আপন বলে আমাকে কাছে কেউ টেনে দিল না। আমাকে টেনে নিল মহারানী মেনকা মা আমার। সেই মেনকা মাকে আমি মা বলে ডাকতাম, তাই মেনকা মা কিছু করে দিয়ে তোকে ক্রয় করে দিয়েছিল ধবলি। আইসা বলে, আয়, আজ তোর দুধ দহন করবো। সেই দুধ আমি কোথায় নিয়ে যাব জানিস? আমার বোনের জন্য, আমার বোনের অষ্টমঙ্গলা। তাই আমার দুটি ভাই যাদব মাধব ওরা যাবে তোর দই নিয়ে ওই চম্পলায়। আরে আয়, আরে শ্যামলি আয়, আজ তুই কত ভাগ্যবতী বলতো। আর তোর দই, তোর দোয়া দুধ খাবি আমার বোন বেহুলা। আয় আয়, আর দেরি করিস না, আর দেরি করিস না লক্ষ্মীটি, এইবার ধরা দে। আয় রে আয়, আমার সুবল, আয়, তোর সুবল দাদা তোকে ডাকছে রে। আয় রে আয়, ধরা দে, ধরা দে, আর দুষ্টুমি করিস না। কি হলো রে? মুখ ভার করে দূরে দাঁড়িয়ে গেলি কেন রে? আজ তুই দুধ দিবি না? ওরে তোর দুধ পান করবে আমার আদরের বোন বেহুলা। আয় আয়, আয় রে শ্যামলি, আয়, ধরা দে, আর তুই দুষ্টামি করিস না। আয় শ্যামলি, পালিয়ে যাস না, হতভাগী, পালিয়ে যাস না। এ শ্যামলি, ঘোষদা
মনে হয় যাদব মাধব আমার দুধ নিয়ে যেতে বড় দেরি হয়েছে, তো তাই বড়রা ডাকতে ডাকতেই মাঠেই চলে এসেছে। না না দেখি একে ঘোষদা, মাধব কি হয়েছে ভাই? আমাদের কপাল ভেঙে গেছে। কপাল ভেঙেছে? হ্যাঁ। কেন, কি হয়েছে? কি হয়েছে যাদব মাধব, সে কি কথা হয়েছে? শুনতে চেয়েও না, সে কথা শুনলে নীরবে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে পারবে না। কি হয়েছে বল ভাই, বল কি হয়েছে? বলো না গো দাদা, বলো না। ঘোষদা, জানো দাদা, এই যাকে তুমি ছোট থেকে দধি দুগ্ধ গীত ঘোল খাইয়ে মানুষ করেছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো তার জন্য তো দুধ নিতে এসেছি। আনন্দে তারই বিবাহ দিয়েছিলে দাদা। হ্যাঁ রে, হ্যাঁ রে ভাই। কি আনন্দ করেছিলে। স্বর্ণই অঙ্গরি তুমি নিয়ে গিয়েছিলে। বাবা বলেছিল ঘোষ তোকে স্বর্ণ অঙ্গরি দিতে হবে না। খুব দুঃখ পেয়েছিলে তুমি। পাবো না, আমি যে আমাকে যে সে নিজের দাদার মতো ভালোবাসে বেহুলা, আমি তাকে অঙ্গুরি দেবো না তো কে দেবে? সেই অঙ্গরি, সেই অঙ্গুরি সেই অঙ্গরি ভগ্নিপতি আরে পড়ে নেই গো দাদা। নেই? অভিমান করে খুলে ফেলেছে বুঝি? জানো দাদা, হ্যাঁ দাদা গো, বল ভাই। রাত্রে হলো তারই বিবাহ, প্রভাতে হলো নারী। হ্যাঁ, আরে জলে জলে ভেসে যাই মনে আমার বেহুলা। কি বললে? সে এখন সাদের চম্পলা নগরে নিয়ে, তাহলে তার স্বামী মরে গেছে বলে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই মরা স্বামী বক্ষে নিয়ে অকুল সাগর। ওই কথা বলিস রে ভাই, ওই কথা বলিস রে। আমার বোন বেহুলার কোনো ক্ষতি হতে পারে না, আমার বোন বেহুলা বিধবা হতে পারে না। কত কষ্ট করে তুমি মানুষ করেছিলে বলো, নিজ হস্তে ঘি দুগ্ধ পান করিয়েছিলে তুমি, বাজার থেকে ভালো মিষ্টি তুমি নিয়ে গিয়ে খাইয়ে দিতে। এই আদরের বোন আজ বৈধব হয়ে গেছে, সে বিধবা হয়ে তার মরা স্বামীকে বক্ষে নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে। ভগবান, তুমি আমার মৃত্যু দাও, আমার প্রাণের বিনিময়ে আমার বোনকে, আমার অগ্নিমণিকে তুমি ভালো করে দাও, তাকে আমার সীমন্ত যাদব। বড়ই আশা করে এসেছিলাম তোমার কাছে দাদা। আমাদের কথা মতো বেহুলা যদি না যাই বাড়ি ফিরে, তোমার কথা মতো যদি আসি, তাই মা বলেছে তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে ওই অকুল সাগরের মাঝেই বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। যাবো যাবো যাবো, আমি যাবো, আমি তোদের সাথে যাবো রে ভাই। আমিও যাবো সেই সাগরের বুকে, আমার মনে বেহুলা যেখানে থাক না কেন, আমি ওরে তোদের কোথায় হয়তো না আসতে পারে, কিন্তু তার এই ঘোষদাদার কথা সে কিছুতেই পাই ফেলতে পারবে না। কোথায়? চল ভাই চল, আর বিলম্ব নয়, আমাকে নিয়ে চল। আর জানো গো দাদা, কে ভাই? মা দিয়েছে মেলানি, ওই মেলানি বাহন করে নিয়ে যেতে পারবো না আমি গো দাদা। মেলানি বাহনে করে তুমি নিয়ে যাবে। যাবো। কতদিন থেকে অভাগিনী খেতে পাইনি, না খেয়ে হয়তো জলে ভেসে যাচ্ছে। তাই চলো দাদা, বিলম্ব না করে আমরা চলে যাই নদীর কিনারে আমার মনিকে খোঁজার জন্য। তাই হবে রে ভাই, তাই হবে। ওরে শ্যামলী, তার জন্যই বোধহয় তুই দুষ্টুমি করছিলি। আমার মন বেহুলা তোর দুগ্ধ পান করবে না বলেই তুই আমাকে দুইতে দিলি না। ওরে থাক থাক তেমনই থাক, এই মাটির মাঝেই থাক। আমি চললাম আমাদের মনকে ফিরিয়ে আনতে। বেহুলা বেহুলা
কে মাধব ঘোষদা এসো এসো সবাই আমরা তিনজন মিলিত হয়ে যাব ওই অকলের সাগরের কিনারে আমরা ঘুরে ঘুরে দেখব কিন্তু কই কই ভাই কই চতুর্দিক আমি খুঁজে দেখছি কিন্তু কোথাও তো আমার মনে বেহুলাকে আমি দেখতে পাচ্ছি না ভাই কোথায় আছে কত দূরে আছে আমাদের বোন বেহুলা চল ভাই চল দাদা এ তো প্রখরী রৌদ্র এই প্রখরী রৌদ্রে জল জঙ্গলে অতিক্রমে করে আমরা ছুটে যাচ্ছি তন্ন তন্ন করে খুঁজে দেখছি আমি আমার মনে বেহুলাকে খুঁজে পাচ্ছি না গর্ভদা আরে ভাই কই চতুর্দিকটা ভালো করে দেখলাম আমাদের বোন বেহুলাকে তো আমি দেখতে পাচ্ছি না ভালো করে দেখ ভাই ভালো করে দেখ কোথাও তার সন্ধান পাওয়া গেল না না রে ভাই হয়তো আমাদের বুক থেকে সেই হতভাগিনী বেহুলা হারিয়ে যাবে নামা যাবে না ও কথা বলিস না ভাই ও কথা বলিস না একে দাদা কি ভাই কিছু দূর এগিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাই চল ভাই তাই চল যদি বেহুলা থাকে তাহলে আমাদের কণ্ঠের স্বরে শুনে হয়তো দাদা বলে সাড়া দেবে ও গো বেহুলা রে দাদা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো তোরে মোদের জানা আমাদের বুক থেকে বুঝি হারিয়ে গেল আর বুঝি বেহুলাকে ফিরে পাবো না আমরা মন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা ফিরে আয় বেহুলা আরে আমরা দু ভাই যাদব মাধব ঘুরে বেড়ায় নদীর খুলে বেহুলা আরে আমরা দু ভাই যাদব মাধব ঘুরে বেড়ায় নদী বেহুলা একবারই দাদা
মোদের জানা। দাদা যাদব দূর গিয়ে দেখি চলো ভাই হতভাগিনীকে ফিরে পাই আর কিছু আগে চলো ভাই আর কিছু দূর গিয়ে দেখি কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। চলো দাদা আর কিছু দূর এগিয়ে গিয়ে দেখি চলো ভাই, হয় চলো। হতভাগীকে ফিরে পাই কিনা। চলো দাদা চলো। ও ঠাকুর, আর কত দূর, আর কত দূর গেলে যেতে পারবো সেই দেবপুর? কতদিনে পাবো আমি আমার স্বামীর প্রাণ ফিরে? ওগো, কেন এলো না আমারই মা বাবা, কেন এলো না আমারই দাদারা? কাগার কাছে পত্র লিখে পাঠালাম আমি, কই তারা তো একবারও আমাকে দেখতে এলো না। তবে কি কাকা পত্র দেয়নি? না না, এ তো হতে পারে না। কাকা তো পত্র ঠিকই দেবে, তবে কেন? বেহুলা বেহুলা কে কে তোমরা এমন করে যাবার সময় আমার পিছু ডাকছো? বেহুলা কি? ওই তো আমার দাদাদের কণ্ঠস্বর। দাদা, হয়তো বেহুলা ওই বেশ দেখবার আগে আমাদের তিন ভাইয়ের মাথায় বিনা মেঘে কেন বজ্রাঘাত হলো না? আমরা এই ভেষ তো দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম তার স্বামীকে নিয়ে সুখে সংসার করবে। চেয়ে দেখো কি ভেসে আজ ভেসে চলে যাচ্ছে। তোমরা এসেছো বেহুলা আমায় দেখে, তোমাদের নয়নে জল আসে। বেহুলা রে ও ঘোষদা, তোমরা সুন্দরী সাজে সজ্জিত করে আমায় পাঠিয়েছিলে যাই ওই চপ্পলানা করে। বেহুলা দেখো না গো, আজ দেখো আমি কত সুন্দরী সাজে সেজেছি গো। বেহুলা আজ আমায় কত সুন্দর বেশে মানিয়েছে। আরে হতভাগিনী বেহুলা, সত্যি যে তোর সাজ, তুই নিজেকে মনে করছিস খুব সুন্দর সাজে সেজেছিস না? ও গো দাদা, জানিস বেহুলা, জানিস তোর শ্বশুর এতই পাষাণ, এতই মূর্খ, এই সাজে সজ্জিত করেছে তোকে। এ কি বলছো তোমরা? বলো না, অমন করে আমার শ্বশুর ঠাকুরের নামে তোমরা অপবাদ দিও না। ভগিনীকে তোহরে ভাসাইল রে, ও কি হাই রে সাগরে ওই জলে ভগিনীকে তো
কন্যা হলে বোন রে না ভাষাই তো জলে। আজ আমাকে এমন করে বাড়ি শোনাচ্ছ, হলো না? ওই না হাই রে আমার দারুণ বিধি, এই ছিল কপালে। ওই না বিধির লেখা জগো দাদা, পারে না কেউ ঘটাতে। কেন এই কথা উচ্চারণ করেছিস? ওরে সাক্ষী দাদার একটাই জীবন, চল না ঘরে ফিরে। আরে বল মিছি মিছি তোমরা আমার শ্বশুর ঠাকুরের নামে অপরাধে দিচ্ছ। ওনার কোনো দোষ নেই, আমি নিজেই ভেসেছি। নিজে ভেসেছিস? ভেসে চলেছিস। ওরে আজ তোকে নিজেকে নিজে ভাসতে হবে না, দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। আমরা তিন ভাই মিলে অদূরে দেখা যায় মহাশ্মশান, ওই শ্মশানে নিয়ে গিয়ে ওই শ্মশানের খড়ি আমরা জোগাড় করে নিয়ে সুন্দর করে চিতা সাজিয়ে দেব। সেই চিতার মধ্যে শুইয়ে দিয়ে প্রয়োজন হলে আমরা তিন ভাই মিলে তার মুখোমুখি করে দেব। আমার ভগ্নিপতিকে দে, আমরা সকালে দিয়ে দাহ করবো। এই দাহ করে তোকে যে ঘরে নিয়ে যাবো বেহুলা। বেহুলা, সে দেখ বোন, সে দেখ, আমি তোর সুবল দাদা রে। মনে পড়ে বেহুলা, মনে পড়ে তুই যখন সেই ছোট্টটি ছিলি, তোর এই সুবল দাদার পিঠে চেপে কত ঘোড়া ঘোড়া খেলেছি। আমি তোকে না খাইয়ে দিলে তোর ঘুম আসতো না। আজ সেই সুবল দাদা তোর কাছে এসেছে রে বোন। ফিরে চল, ফিরে চল রে বোন, ফিরে চল। ভাই তোমরা আমায় এত করে নিয়ে যেতে চাইছো, বলতে পারো পূজারিতে নিয়ে যাওয়ার পরে তোমাদের কাছে আমি যা চাইবো তোমরা আমাকে দেবে? কেন দেব না রে বোন? ছয় ভাইয়ের দুলালি ভগ্নি, এতদিন তুই যা চেয়েছিস তাই তোকে দিয়েছি। এই কথা সত্য? আমি কি চাইবো জানিস? কি বলি স্বামীর পরি করতে দেব। বলি ওই না স্বর্ণ পুতুল, আমার স্বামীর পরিবর্তে স্বর্ণ পুতুল, স্বর্ণ পুতুলি দেবী? ও গো সিথির রহসী দড়ির বদলে দাদা কি মায়া মাই দেবে? বল ভাই বল, সিঁদুরের মুড়ি ভরতে কি দেবে? ভাই ওরে সিঁদুরের বদলে মনে চন্দন ঘটা দেব। দাদা
বদলে স্বর্ণপুতুলি দেবী সীমন্তের সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা আমার হস্তের শাখা বদলে দাদা ওই নাকি মায়া মাই দেবে দেব জানিস বলি শঙ্কর পরি করতে দেব ওই না সারি রে চুরি শঙ্খের বদলে স্বর্ণ চুড়ি সীমন্তের সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা আমার স্বামীর বদলে স্বর্ণ পুতুল দাদা গো বলতে পারো ওই স্বর্ণ পুতুল কি আমার সঙ্গে কথা বলে আমার নাম ধরে ডাকবে বলো না গো বলো ওরে পাগলিনী যে একবার মরে যায় সে কোনোদিন আর ফিরে আসে না রে বলো না তোর জন্য হতভাগিনী মা কেঁদে পাগল হয়ে গেছে আর যদি ফিরে না যাস মা আমাদের পাগলিনী হয়ে যাবে ওগো দাদা তোমরা আমায় ফিরে যেতে বলো না আমি পারবো না ফিরে যেতে কেন জানো ও জানিতে যাওয়ার পর যখন দেখবো আমার বৌদিরা আমার সম্মুখে বসে আমি ভক্ষণ করছে তখন আমি সইতে পারবো না আমার বৌদিরা যখন আমার সম্মুখে বসে সিঁদুর পরিধান করবে তখন যে আমি সইতে পারবো না দাদা গো যেই মন্দিরে দেবতা থাকে না সেই মন্দিরে পূজারীর দরকার হয় না যে নারীর স্বামী নেই সে নারীর কোনো ওরে হতভাগিনী বুঝতে শিখেছিস বড় তুই ওরে মাকে কাঁদাতে হয় না মাকে কাঁদালে কি হয় জানিস আমি চাই না দাদা কাঁদাতে ওরে মা কাঁদাতে হয় না বোন রে আমি চাই না কাঁদাতে গো মা কাঁদাতে হয় না বোন রে আমি চাই না বিশ্বাস করো আমাকে যে যেতে হবে গো ওরে মা কাঁদিলে কাঁদতে হয় রে দাদা মা কাঁদানো ভালো নয় রে আমি যে নিরুপা আমি কি করবো বলো এগো দাদা সত্যি রে বোন আমি কি পারবো না যেতে গো ছোট ভাই যখন দিলে কাঁদতে হয় রে মা কাঁদানো ভালো নয় রে মা কাঁদিলে কাঁদতে হয় রে বিশ্বাস করছো না? কাঁদানো আমি চাই না ভালো নয় রে আচ্ছা বেহুলা যে আমার কি হবে তুই যখনই যাবি না হ্যাঁ এত রকম বলছিস যাবি না সত্যই গো দাদা আমি আচ্ছা বল তো বেহুলা তুই কোথায় যাবি দেবপুরে যাবো গো দেবপুরে দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণে ফিরিয়ে আনবো সকলে দেবতাদের কাছ থেকে কি বললি হ্যাঁ গো, আচ্ছা দেবপুরে যখন যাবি তোর স্বামীর প্রাণদানে ফিরানোর জন্য হ্যাঁ সাধারণত মানবিনী হয়ে কেমন করে দেবতাদের কাছে যাবি তুই তোর স্বামী ফিরাতে সে কি হয়েছে তোমরা কি জানো না যেই নারী লোহকলাই রন্ধনী করে সেই নারী 12টি মাসের 12টি ব্রত করে সত্য সেই নারী কেন যেতে পারবি না দেবতা নগরী বেহুলা বলছিস আমার মনের বিশ্বাস বলো সুবল না
তোর এত মনে বিশ্বাস দেবতার প্রতি, হ্যাঁ গো, অথচ দেখ বোন দেখ, সেই দেবতাদের নাগে আজ তোকে করেছে বিধবা। এ আমার ভুলে যা রে বোন, ভুলে যা। আয় আয় ফিরে যায়, আমরা সঙ্গে নিয়ে যেতে আয় তোকেও জানি। না গো, আমি যেতে পারবো না। তবু আমার মনে প্রাণে বিশ্বাস, আমি দেবপুরে গিয়ে আমার স্বামীর প্রাণে ফেরাতে পারবো গো। মাধব, যাদব, কোনো কথা শুনবে না রে ভাই, কোনো কথা শুনবে না। বেশ, যখন শুনবে না দাদা, কিন্তু বলতে পারিস ভাই, বলতে পারিস, এই তো এই মিলেনির ভাড়ে মা যে পাঠিয়েছে মিষ্টি মিষ্টান্ন, এগুলোর কি হবে? দাদা, এই মিষ্টি মিষ্টান্নগুলো আমার বোনকে খাইয়ে দাও না দাদা। বেহুলা, সুবলদা, এ বেহুলা, বলো না। এই দেখ মা কত আদর করে তোর জন্য মিষ্টি মিষ্টান্ন পাঠিয়েছে। আমার জন্য? আরে হ্যাঁ, তোর জন্য। আমি জানতাম আমার মা আমার জন্য আয় না বোন, আয়। আজ আমি নিজে হাতে তোকে সেই মিষ্টি আমি তোকে খাইয়ে দিই। ও সুবলদা, দৈনন্দিনী যেমন তুমি তোমার কোলে বসিয়ে আমাকে নিজ হস্তে খাওয়াতে, আজও তোমার কোলে বসে তোমার নিজ হস্তে আমায় খাইয়ে দাও না গো সুবলদা। আয় আয় বোন, আয় আয়। আমি আজ- তোমার হস্তে খাবো গো। হ্যাঁ, দাও না গো, আয়। দাও, 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 দাও। বেহুলা, কি হলো ভগিনী? ওগো সুবলদা, ওই খাবার আমি খেতে পারবো না। কেন খাবি না, কেন খাবি না ভগিনী? কেন? ওই বাসরে ঘরে আমার স্বামী খেতে চেয়েছিল, রন্ধন করে পারিনি তার মুখে তুলে দিতে। বেহুলা, তাই তো আমি প্রতিজ্ঞা করেছি যতদিন তার প্রাণটা ফিরে পাবো অন্য জল আমি গ্রহণ করবো না। বাহ, আরে বোন বেহুলা, বাহ, আজ তুই মায়ের দেওয়া খাবারকে অমান্য করলি। যে মায়ের খাবার খেয়ে আমরা সকলেই মানুষ হয়েছি, সে মায়ের খাবারকে অমান্য করলি। ওরে হতভাগিনী, তুই যদি তোর স্বামীকে ফিরিয়ে নিয়ে আসিস, তুই যদি আসিস সাদের উজানি নগরে, ওরে এই খাবারের জন্য তোকে একদিন যোগিনীর ভেষ ধরা। যাদব, যাদব, কেন যাদব, অভিশাপ করছিস কেন? যাদব, সাইরা তো খুশি মারো। অভিশাপ করবি কেন? আমি পারলাম না সহ্য করতে। সে তো হতভাগী। যাদব, ও তো অভিশাপ দেয়নি ভাই, তাহলে ও তো মুখ ফসকে আশীর্বাদের বাণী বেরিয়ে এসেছে। আশীর্বাদ ওরে বলতে পারিস যাদব, বলতে পারিস, কেমনই করে আশীর্বাদ হলো? যোগী না হলে যোগিনী হবে কেমনে? সত্য, সত্যই বলেছো দাদা। দাদা, হতভাগিনী, হ্যাঁ বেহুলা বল। এই বাণী আমি হ্যাঁ। আশীর্বাদ মনে করে মস্তকে তুলে আমি সইতে না পেরে তোকে বলে ফেললাম রে, তুই কিছু মনে করবি না। আমার কোনো অভিমান নেই গো। কিন্তু ভাই। আমি মেলিনীর ভার কি করব? জানি মনে বাবা। বেহুলা যখন ভক্ষণ করলো না, তাই মেলিনীর ভার ফেলে দাও। আমি ওই গঙ্গা ফেলো না। কেন? যার গর্ভে জন্ম নিয়েছি তার দেওয়া মেলে নির্ভর অসম্মান করবো এত সাহস আমার নেই। বেহুলা, এই মেলে নির্ভর টাকাতে চাপা দিয়ে রেখে দাও। চাপা দিয়ে রেখে দেবো। আজ থেকে ঘাটের নাম হবে চাপাতলা ঘাট। চাপাতলার ঘাট। চাপাতলা ঘাট। যেদিন ফিরবো আমি স্বর্গপুর হতে, সেদিন মেলে নির্ভর আমি গ্রহণ করবো, কথা দিলাম আমি তোমাদের। ওরে, আজ যদি তাই হবে বোন। এই মেলেনির ভারকে চাপা দিয়ে রেখে দিয়ে এই চাপাতলা ঘাট যদিও হয় রে, আমরা যে খালি হস্তে ফিরে যাব সাদের উজানি নগরে। দাদা। ওরে, মা যে পাগলিনী হয়ে গেছে, মাকে কি সান্ত্বনা দেব, কি দিয়ে বুঝাবো রে? বলি ও গো দাদা, আমার মাকে গিয়ে বলো কি বলবো বল, কি বলবো? বলি দাদা গো
তাকে না হয় বলবি আমি ফিরে এসে মাকে আমার মা বলে ডাকবো। দাদা লোকমুখে শুনেছি আমাদের কাছে করছে যে নারীর স্বামী মরে যায় সে নারীর স্মৃতির সিঁদুর মলিন হয়ে যায়। সে দেখো না তার স্মৃতির সিঁদুর যেন মলিন হয়ে যায়নি, এখনো যেন লাল উজ্জ্বল হয়ে আছে। মন বলছে তার সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবে, মন বলছে হাতের শাখা সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবে। তোর মুখে যেন পুষ্প চন্দনের বাণী যেন ভগ্নিকে লাগে, তারই স্বামী যেন ফিরিয়ে পাই বলে আমি আশীর্বাদই করি। আমরা তিন দাদা ভাই মিলে বিদায় 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 বেহুলা, প্রাণ দাদা গো আবি চলে যা চলে যা আবি চলে যা চলে যা প্রাণ দাদা গো আবি চলে যা চলে যা আবি চলে যা চলে যা চলে যা